এর ভিডিওতে আমরা ঘুরে দেখেছিলাম বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক। নমস্কার বন্ধুরা, আমি তারক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওতে আমরা যাচ্ছি বানারঘাটা পাহাড় ও মন্দিরে। চলো শুরু করা যাক। বানারঘাটা পার্ক থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরে। এই হলো মন্দিরের রাস্তা। আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের দরজার সামনে। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ডান দিকে এক পুরোহিত মশাই বসে আছেন, যিনি সবাইকে তিলক লাগাচ্ছেন। যে যে তিলক মানে নিতে চাইছে তাকে তাকে তিলক লাগাচ্ছেন। আস্তে আস্তে করে মন্দিরের ভেতরের দিকে এগিয়ে এলাম। এদিকে বাঁ দিকটা হচ্ছে প্রসাদের জায়গা, যেখানে প্রসাদ দেওয়া হয়। এটা আগে আমি শুনেছি। সেই জন্য সকাল থেকে না খেয়ে চলে এসেছি এখানে প্রসাদ খাবো বলে। আর সত্যি কথা, এমনিতে পার্কে ঘুরে ঘুরে খুবই খিদে পেয়ে গেছে, তো মন্দিরের ভেতরটা ঘুরে এসে দেখা যাক, তারপরে প্রসাদের লাইন দেবো। এই মন্দিরের ভেতরটা প্রবেশ করছি। এই মন্দিরের ভেতর থেকে বিভিন্ন জন যাচ্ছে আসছে। আমরা এই পেছনে লাইন দিয়ে। ও দিদি একটু সরো, দিদি ও দিদি একটু সরো, ও দিদি সরো 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 সরো, আমাদেরকে চেপে দাও। মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতেই সামনে বোর্ডে লাগানো আছে ক্যামেরা নট অ্যালাউ। সেই জন্য আমরা ক্যামেরাটা বন্ধ করে মন্দিরটা ভেতরে চারিদিকটা ঘুরে ঢুকে প্রণাম করে দর্শন করে চলে এলাম বাইরে। বাইরের বাঁ দিকে চলছে প্রসাদ দেওয়া। এদিকে আমাদের ফটোগ্রাফার ভাইরা ছবি তুলছে, রাকেশ, জগা। আমি ওদের সবাইকে প্রসাদ খাওয়ার কথা বললাম, তো কেউ লজ্জায় রাজি হলো না। ওই জন্য আমি একা একাই চলে এলাম থালা নিয়ে লাইন দিয়ে। যেহেতু আমার খিদে পেয়েছে খুব জোর, ওরা চলে গেল সব দোকানে খেতে। এই লাইনে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে আস্তে আস্তে লাইনের দিকে এগোচ্ছি। মাঝখান থেকে দাদুরা কোথা থেকে চলে এলো, দাদুরা এসে সামনে আমার ঢুকে পড়লো। বয়স্ক মানুষ কি আর বলবো, পেছনে দাঁড়িয়ে থাকলাম আমি। ও দাদু, ও দাদু দাঁড়াও, তোমার আগে আছে। কিন্তু দাদুর নাতনি তো আমার পেছনে দাঁড়িয়ে আছে। ও কাকা, সব শেষ করে দিও না, আমাদের জন্য একটু রাখবে। 5-10 মিনিট অপেক্ষা করার পর চলে এলাম প্রসাদের কাছে। প্রসাদ মানে ভেবেছিলাম হয়তো অন্য কিছু হবে, আমাদের ওখানে যেমন দেয় ফল মাকড় এসব যেসব দেয়। কিন্তু এসে দেখছি একটা রাইস, মানে লাল টাইপের রাইস, কিছু টমেটো কুচি এসব দিয়ে বানানো আছে। তো রাইসটা নিয়ে আমি চলে গেলাম ওদিকে। তো খেতে ভালোই, সেটা খুবই সুন্দর লাগলো খেতে। এই সামনে গণেশ বাবাজির মূর্তি প্রণাম করে এগিয়ে চললাম পাহাড়ের দিকে। পাহাড়ের মানে সিঁড়ির দিকে উঠে পড়লাম। আমি তো ভাবলাম আমাকে বললো নাকি, এই যে বাচ্চা ছেলেটা বলছে বাঁদর বাঁদর, আমি ভাবছি আমাকে বলছে নাকি। পাহাড়ে উঠতে উঠতে আমার খুবই কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে বেশি, সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে উঠলে যেরকম হয়, খুবই কষ্ট হলো উঠতে।
ওটার পরে যে দৃশ্যটা দেখলাম কষ্টটা পুরো ভুলে গেলাম, মানে দৃশ্যটা ওখান থেকে সেই লেভেলের লাগছে। চারিদিকে একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য, তার মাঝে হাওয়া দিচ্ছে ফুরফুর করে। কেউ কেউ বসে এখানে হাওয়া খাচ্ছে, কেউ রিল তৈরি করছে। আমাদের হাতে টাইম বেশি ছিল না, তাই একটু আধটু ঘোরাঘুরি করার পর এতে প্রায় 6টা বেজে গেছে ঘড়ির কাঁটায়। তো সেই জন্য আমরা এদিক ওদিক না করে আস্তে আস্তে করে ঘুরতে ঘুরতে নিচের দিকে নেমে যেতে লাগলাম। আমাদের ক্যামেরাম্যান জগাকে বললাম আমার একটা ছবি তুলে দে তো, ছবি তুলেছে এই দেখো। Boca Joda. ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এখন আমার প্রথম ভিডিও, তাই হয়তো ভালো এখন ক্ল্যারিটি আমি দিতে পারছি না ভিডিওর মধ্যে। তো আমি নেক্সট টাইম আস্তে আস্তে চেষ্টা করব ভিডিওগুলো আরো সুন্দর করে তোলার, আরো বিভিন্ন রকম নতুন নতুন জায়গা দেখানোর চেষ্টা আমি করব। তো ততক্ষণের জন্য ভালো থাকবে। তো চলো টাটা, বাই বাই, পরে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।